আকার আকৃতিটা কেমন হবে? ও আমার ভাইরা, লম্বা একটা হাদিস ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আমার ভাইরা, এই দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে লম্বা হাদিস। বন্ধুগণ আমার, দাজ্জাল কোন দিকে আছে এটাও আল্লাহর নবী ইশারা ইঙ্গিতে বলেছেন। আখির জামানায়, শেষ জামানায় আলামত হিসেবে দাজ্জাল দুনিয়ায় আসবে। ইমাম মাহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। 10টা আলামত যখন দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দুনিয়ার জমিনে হত্যা করবে। আমার বন্ধুগণ, এরপরে 10টা আলামত প্রকাশ হবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামতের কম্পন আরম্ভ করে দেবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিন প্রকম্পিত হবে, জমিনের ভেতরে যা আছে জমিন সব বাহির করে দেবে। মানুষেরা বলবে, কি হলো জমিনের? আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়াইদাল উহুশ হুশিরাত, যত বন্য প্রাণী আছে সবগুলোর এক জায়গায় করে শেষ করে দেওয়া হবে। আজরাইল যত সাপ আছে সব সাপগুলোর এক জায়গায় করে শেষ করে দে। এরপরে যত জঙ্গলি প্রাণী আছে সবগুলোর এক জায়গায় করে শেষ করে দে। মালাকুল মউত সব প্রাণী শেষ করে দেবে। এবার আল্লাহ অর্ডার করবে, মউতের ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে শেষ করে দাও। সমস্ত ফেরেশতা শেষ হইয়া যাবে। আল্লাহ বলবেন জিবরাইলের শেষ করে দাও, জিবরাইল শেষ হইয়া যাবে। ইসরাফিলকে শেষ করে দাও, ইসরাফিল শেষ হইয়া যাবে। এখন একে একে সমস্ত ফেরেশতা মৃত্যুবরণ করবার পর মালাকুল মউত রবের সামনে দাঁড়াইবে। এখন মালাকুল মউত আজরাইলের জান কবজ করে কে? ও আমার বন্ধুগণ, মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ এই দায়িত্ব তো আমি নিবার চাই নাই। যুগে যুগে মানুষকে আমি ভাইকে ভাই হারা করবো।